ওদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখন যে লিস্ট করবেন ডক্টর ইউনূস বানায় দিল আমেরিকায় নিয়ে যায় যে উমুক মাস্টার মাইন্ড, এ না, শেখ হাসিনা যারে এক নাম্বার শত্রু মনে করছে সে হলো এই গণ অভ্যুত্থানের মহানায়ক। আমরা তো পুলিশ গুলি করছে, আমরা হাঁটু ভাঁজ করে আস্তে আস্তে এখানে রোড ডিভাইডারের পাশ দিয়ে যাচ্ছি, এর ফাঁকেও একটু মাথা উঠলেই ছাঁ করে গুলি যাচ্ছে, ঠিক আছে। তারপরে দাঁড়ায় আসি, এটা অনুধাবন যে মাথার উপর এই মুহূর্তে গেল, এটা একটু নিচু হলে আমার গায়েও লাগতো। তবে আমার পিঠে যখন গুলি লাগলো তখন তো গুলি লাগার সময় মনে হচ্ছে যে কিছু বুঝি না, কিন্তু আরেকজন আসে বলতেছে ভাই আপনার পিঠ ভিজা কেন, ঠিক আছে, তখন বুঝছে ও আমার এটা তো গুলি লাগছে, তখন আবার ওখান থেকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। আসলে ওই সময় উত্তেজনা এবং মানসিক যে স্পিরিট ছিল সেগুলো বলার মতো না। আমার পাশে একজন গুলিবিদ্ধ হয়েছে, তাকে আমি নিয়ে যাচ্ছিলাম, এটা হলো ইস্ট ওয়েস্টের সামনে, এখান থেকে নিয়ে যাচ্ছি, আফতাবনগরের ভিতরে হাসপাতাল আছে, ওখানে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার সময় তাকে জড়ায় ধরে আছি, তার মাথায় হাত বুলাই দিচ্ছি, গলায় চুমো খাচ্ছি, মাথায় চুমো খাচ্ছি, আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করতেছি। এই যেতে যেতে নিয়ে গেছি হাসপাতালে, মারা গেছে গিয়ে, ঠিক আছে। এইরকম একটা অবস্থা সেখানে ছিল। অনেক আমাদের সামনেই অনেক আক্রান্ত হয়েছে, মারা গেছে, এরকম একটা অবস্থা ছিল। এখন খুব বাজে একটা মানে অনুভূতি যে আমরা পুলিশ, আমরা পরস্পর যে বিবাদ করছি, লড়াই করছি, মারছি, তারপরে হলো তারা আমাদেরকে মারছে, ঢিল ছুটছি, পাল্টা ঢিল লাঠি নিয়ে দৌড়ানি দিচ্ছি, তারা দৌড়ানি দিচ্ছে। দেখেন রাষ্ট্র নিজের ক্ষমতা থাকার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে, যে আমরা পুলিশও কিন্তু আমাদের ভাই, আমরাও নাগরিক, আমরা পরস্পর করতেছি। হ্যাঁ, রাজা ওখানে চেয়ারে বসে হুকুম দিচ্ছে, হ্যাঁ মারো, সব মাটির সাথে মিশায় দাও, তাই না? এই অনুভূতিগুলো কখনোই সুখকর না, ঠিক আছে। সত্যিকার অর্থে আপনার হলো পুলিশে তো অনেক মারা গেছে, তাই না? আমরা এগুলো ছাড়াও একটা নিষ্পত্তি হওয়ার বিষয় ছিল। যখন আমাকে আটক করে তখন ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করতেছে, শেখ হাসিনা কলে ছিল ওই সময়, তা আমাকে জিজ্ঞাসা করছিল যে এখন এই অবস্থা থেকে, আন্দোলনের এই হাত থেকে বাঁচবে কীভাবে। আমি বলছিলাম যে আপনি একটা কাজ করেন, পদত্যাগ করেন, ক্ষমা চান এবং একটা নির্বাচনের ডেট ঘোষণা করে দেন, ঠিক আছে, আপনি বাঁচতে পারবেন। শোনেন নাই, মনে করছে যে আমার চেয়ে তারা বেশি বুদ্ধিমান, তো তার ফলাফল দেখছে। আমাদের এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে অনুভূতি স্মৃতি, এগুলো সুখকর না, বাংলাদেশের জন্য সুন্দর না, একটা বড় ভায়োলেন্স। বাংলাদেশ না মানে হলো দীর্ঘ সময়ের জন্য ভাগ হয়ে গেছে, নাগরিকরা ভাগ হয়ে গেছে, রাজনীতিবিদরা ভাগ হয়ে গেছে। এই ভাগ থেকে কেউ বাঁচাতে পারবে না, এরকম ভাগ হয়ে চলবে অনেক দিন। দেখবেন যে সামনে নির্বাচন আসতেছে না, অনেক মানুষ ভোটই দিতে যাবে না, ঠিক আছে, যাবে না, কারণ সে মানে এটা আসলে বাংলাদেশ এরপরেও গণ অভ্যুত্থানের পরেও সব কিছু এক জায়গায় রাখার সুযোগ ছিল। কারণ এখানে আওয়ামী লীগের লোকেরাও এখানে এসে আন্দোলনে অংশ নিচ্ছে, তাদের মধ্যেও এই বোধোদয় হয়েছে যে এখন শেখ হাসিনার দায়িত্বে থাকা উচিত না, তারাও আন্দোলনে নেমে গেছে। তো যেহেতু তারাও এখানে গেছে, তার মানে তারাও এই গণ অভ্যুত্থানের একটা অংশ হয়ে গেছে, ইউনাইটেড হয়ে গেছে, পুরো জাতি ইউনাইটেড। সেই ইউনাইটেড জাতিকে আমরা সঠিকভাবে গাইড করতে পারি নাই, মোবিলাইজ করতে পারি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মবগুলো সৃষ্টি হয়েছে, যে ভায়োলেন্সগুলো সৃষ্টি হয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো দেওয়ার কথা ছিল না। লড়াই করছি, লড়াই শেষে তো আবার ঠান্ডা হতে হবে। আজীবন আপনি গাছের মাথায় উঠে থাকবেন, গাছের থেকে নামতে হবে না? মানুষ গাছের মাথায় উঠে কি সেখানে থাকার জন্য? আবার ওখান থেকে একটা নির্দিষ্ট অ্যাচিভ করে ওখান থেকে মাটিতে এসে নামবে, ঘরে যাবে। তো এরকম গণ অভ্যুত্থানেও আমরা ওইটা নিশ্চিত করতে পারি নাই, এখনও চলছে, এখনও বিয়েবাড়িতে হামলা হচ্ছে, এগুলো তো প্রত্যাশা করি না আমরা। আসলে সফলতার অনেক বাবা, হ্যাঁ, তো এর ব্যর্থ হলে কেউ বাপ স্বীকার করতো না। এই গণ অভ্যুত্থান সফল হয়েছে দেখে অনেকে এদের বাপ স্বীকার করে যে আমি এদের বাপ। ব্যর্থ হলে ঠিক আছে, না 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 আমরা এমনি গেছি, আমরা ওখানে ছিলাম না, আমি আসলে পাশ দিয়ে হেরে যাচ্ছিলাম, আমি আন্দোলনেও ছিলাম না, ঠিক আছে, বিষয়টা বোঝেন এই রকম। তো এরা এখন বলতেছে সফলতা সত্যিকারের বাপ কারা? সত্যিকারের বাপ এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে,
সত্যিকারের এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার মালিক যারা শেখ হাসিনার মামলার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসামি, ওইটা হলো আসল গণ অভ্যুত্থানের লিস্ট। ত্যাগীদের লিস্ট যদি করেন, শেখ হাসিনা কাদেরকে লিস্টে 1 নাম্বারে রাখছিল, ওইটা হলো 1 নাম্বার লিস্ট। এখন যে লিস্ট করবেন, ডক্টর ইউনূস বানায় দিল আমেরিকায় নিয়ে যায় যে উমুক মাস্টার মাইন্ড, এটা না। ডক্টর ইউনূস যাকে বলবে মাস্টার মাইন্ড, সে মাস্টার মাইন্ড না। শেখ হাসিনা যারে 1 নাম্বার শত্রু মনে করছে, সে হলো এই গণ অভ্যুত্থানের মহানায়ক। টিভি সেন্টার মামলার 1 নাম্বার আসামিকে, তারপরে হলো মিরপুরের মামলার আসামিকে, হ্যাঁ, এইরকম বিভিন্ন মামলার যারা 1 নাম্বার আসামি, তারা হলো ওই এলাকার কালপ্রিট, যারা শেখ হাসিনাকে কালপ্রিট বলে, শেখ হাসিনার চোখে তারা কালপ্রিট। তাহলে শেখ হাসিনার চোখে যারা কালপ্রিট, তারা হলো আসল নায়ক। ঠিক আছে, এই গণ অভ্যুত্থানে আমাদেরকে অনেকভাবে হেয় প্রতিপন্ন করে, অনেকভাবে অসম্মান করে, বিভিন্নভাবে, মানে মানে আমরা মনে হয় কিছু না, এরকম। ঠিক আছে, অথচ গণ অভ্যুত্থানের 5 তারিখ 4 আগস্ট আমার নামে পিডাব্লিউতে আদেশ আসছে যে 10 দিনের রিমান্ড। কোথায় কোথায় আমার সিসি ক্যামেরার ফুটেজ আমার সই পাওয়া গেছে, ওইখানে আমার মামলার আসামি করছে। মেট্রো রেলের এখানে মামলার আসামি বানাইছে, মোহাম্মদপুরে মামলার আসামি বানাইছে, বসুন্ধরায় মামলার আসামি বানাইছে, টিভি সেন্টারে মামলা 1 নাম্বার আসামি টিভি সেন্টারের আমি। এরকমভাবে বিভিন্ন, আমরা তো ডক্টর ইউনূসকে বলছিলাম যে আপনি বিপ্লবীদেরকে চিনতে পারতেছেন না, বিপ্লবীদের আসল লিস্ট আছে ডিজিএফের কাছে, আসল লিস্ট আছে এনএসআইয়ের কাছে। হ্যাঁ, যে সরকার কাদেরকে গ্রেপ্তার করলে এই আন্দোলন বন্ধ হবে এই রকম মনে করছিল, তারা হলো এই গণ অভ্যুত্থানের মহানায়ক। যারা আপোষ করছে, তারা তো আপোষ করেই ফেলছে, বলছে যে আমাদের দাবি মাইনে নিছে, আন্দোলন এখন থেকে বন্ধ, প্রত্যাহার করে নেওয়া হলো। এটা তো একটা আপোষের বিষয়। এর বাইরে আপোষ করেনি কারা আপোষ করেনি, কারা বলছে যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি শেখ হাসিনারই পতন চাই। আমাদেরকে তো ওই মাঝখানে রাজু ভাস্কর জাতি দিত না। কেন জাতি দিত না? আমরা সরকার বিরোধী স্লোগান দেবো, এই জন্য জাতি দেবে না। হ্যাঁ, ওই যে কে বলেছে স্বৈরাচার, তুমি কে আমি কে রাজাকার। ওই দিন টিএসসিতে আমরা গেছি, আমাদেরকে আশেপাশে যেতে দেবে না। কয় না তারেক ভাই আপনারা এখানে আসেন না। কেন? কয় না আপনারা আসলে সরকার বিরোধী বক্তব্য দিবেন। ছাত্র দলের একটা ছেলে স্লোগান ধরলো ওইখানে, তুমি কে আমি কে রাজাকার স্বৈরাচার। তো ওইরে তো দাবায় বসাই দিল, আপনি মেয়ে বেশি বোঝেন। তখন আবার স্লোগান বদলায় দিল, ঠিক আছে, যে তুমি নই আমি নই রাজাকার। ঠিক আছে, স্লোগান পাল্টায় দিছে, তুমি নই আমি নই রাজাকার। ঠিক আছে, ওরা আসলে কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে যেতে চায় নাই। এগুলো পড়তে গল্পগুলো আছে। ঠিক আছে, শুধু মহানায়কের গল্প বানালে হবে, খলনায়কের গল্প বানাতে হবে, যে কেমনি টাইনে ধরছে। সার্জিসে তো বহিষ্কার করা হয়েছিল। সার্জিসে কেন বহিষ্কার করছে? কারণ শেখ হাসিনার পতনে যে দফাটা, সে বক্তব্য দেওয়ার সময় ওই দফা বাদ দিয়ে সব বলছে। মানে সে সব চায়, কিন্তু শেখ হাসিনার পতন চায় না। এখন দেখবেন খালি শেখ মুজিবরে গালি দেয়। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, ওরা এখন আওয়ামী লীগের 3 জুন গতিতে স্পিডে গালি দেয়। এই গতিতে স্পিডে যে গালি দেয়, এটা একটা রহস্য আছে। ও যে এখন আর আওয়ামী লীগ না, এটা তো ওর প্রমাণ করতে হবে। ওর গায়ে যে আওয়ামী লীগের গন্ধ আছে, এটা তো দূর করতে হবে। দূর করার জন্য সে বঙ্গবন্ধুরে বাপ ডাকছে, এখন আবার বঙ্গবন্ধুরে মানে দালাল, বঙ্গবন্ধু হলো বিশ্বাসঘাতক, বঙ্গবন্ধু হলো দেশ ধ্বংস করছে। এই যতভাবে তাকে কেলেঙ্কারি করা ছিল, যখন শেখ মুজিবের সমালোচনা করা উচিত ছিল, ওরা সেই সময় শেখ মুজিবের সমালোচনা করেনি। যখন শেখ হাসিনার সমালোচনা করার কথা ছিল, সেই সময় শেখ হাসিনার সমালোচনা ওরা করেনি। ঠিক আছে, যখন ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার কথা ছিল, সেই সময় ফ্যাসিবাদ বলেনি। যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, তখন ওরা বলতেছে ফ্যাসিবাদের হলো ফ্যাসিবাদ। এটা তো গুরুত্বপূর্ণ, তাই না? যেই সরকার যখন ন্যায় বিচার বহির্ভূত কার্যক্রম করবে, তখন ওই সরকারকে চ্যালেঞ্জ করাটাই হলো হিম্মতের কাজ। যখন শেখ হাসিনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হবে, আমরা ওই সময় ওই চ্যালেঞ্জটা করছি। আবার এখন ইউনূস সরকার আসছে, এখন আমি শেখ হাসিনার নাম নিয়ে কী করবো? এই তো মরে গেছে। এখন আমার কাজ হলো ডক্টর ইউনূসের ভুল ধরা। এই ভুল ধরলে লাভ কি? এই ভুল ধরলে দুর্নীতি কম হবে, এই ভুল ধরলে নিয়োগ বাণিজ্য কম হবে, এই ভুল ধরলে আপনার হলো অপশাসন হবে না, এই ভুল ধরলে টেন্ডারবাজি, দখলদারিত্ব এগুলো হবে না। এখন এই ভুলগুলো ধরলে এই সরকার ভালোভাবে চলতে পারবে। কিন্তু এখন এই ভুলগুলো ধরার কারণে আমাদেরকে বলতেছে দালাল,
ঠিক আছে, কারা বলতেছে? যারা এই সরকারের সুবিধাভোগী। কাকে বলতেছে দালাল? শেখ হাসিনার মামলার 1 নাম্বার আসামি যে, তাকে বলতেছে দালাল। ঠিক আছে, আর ওরা শেখ হাসিনার প্রশংসা কইরা ওরা হলো দেশপ্রেমিক নাগরিক। এগুলো গল্প, গণ অভ্যুত্থানের মেলা গল্প, মেলা কাহিনী আছে।